সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিউটর হাউস বিডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা বিশ্বগ্রামের ধারণা এবং বিশ্বগ্রামের সংশ্লিষ্ট প্রধান যে উপাদানগুলো সে সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা বিশ্বগ্রামের সংশ্লিষ্ট যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক। বরাবরের মতো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর আলোচনায় রয়েছি আমি মোহাম্মদ রাসেল হোসেন, প্রভাষক আইসিটি। শুরুতে আমরা দেখতেছি কয়েকটি ছবি, যে ছবিগুলোর মধ্যে রয়েছে প্রথমে একটা ছবি রয়েছে যেখানে পরস্পর দুইটি পাশে থেকে মনে হচ্ছে যেন একই জায়গায় বসে তারা তাদের কনফারেন্স সিস্টেমটি চালিয়ে যাচ্ছে। সেকেন্ড যে ছবিটি সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে বিভিন্ন প্রান্তে থাকা মানুষ তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতেছে। তৃতীয় যে ছবিটি সেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন পেশায় থাকা অবস্থাও তারা একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড এবং সেটা আউটসোর্সিং এর মাধ্যমে সম্ভব হচ্ছে। এখন আমরা যে ছবিগুলো দেখতেছি, শুরুতে একটা রয়েছে ইমেল বা মেসেজ পাঠানোর একটি আইকন, আরেকটি রয়েছে কিছু একটা শিখার মতো একটা ওয়েবসাইট। তো এই ছবিগুলোর মাধ্যমে আমরা খুব সহজে বুঝে যাচ্ছি আজকে যে পাঠ পরিচিতি বা যে পাঠ নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। এই বিষয়টি পাঠ করলে আমরা যা যা শিখব তা হচ্ছে বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবো, বিভিন্ন ধরনের অনলাইন সুবিধা সম্পর্কে জানতে পারবো। বিশ্বগ্রামের সর্বপ্রথম প্রধান যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগ। যোগাযোগ বলতে কি বোঝায় সেটা আমরা বিগত ভিডিওতে আমরা দেখেছি, এখন আমরা বিস্তারিত দেখব। দুই বা ততোধিক ব্যক্তির চিন্তাধারা, ভাব, তথ্য ও মতামতের বিনিময়কে যোগাযোগ বলে। আর আইসিটির ভাষায় যদি বলতে চাই সেটা হচ্ছে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে যোগাযোগ বলে। যোগাযোগের মধ্যেই বেশ কয়েকটি টপিকস রয়েছে। সর্বপ্রথম সেটি হচ্ছে ইমেল। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানের বিশেষ পদ্ধতিকে ইমেল বলা হয়। আমরা সকলে জানি যে কোনো কর্পোরেট অফিস হোক বা আমরা লোকালি পার্সন টু পার্সন এখন বিভিন্ন ডকুমেন্ট, অডিও, ভিডিও কিংবা পিকচার খুব সহজেই ইমেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি। যোগাযোগের আরেকটি টপিক হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং বলতে কি বোঝায়? টেলি শব্দ হচ্ছে টেলিফোন বেসড বা টেলিফোন ভিত্তিক। কনফারেন্সিং বলতে বোঝাচ্ছে কোনো একটা জায়গায় সমাবেত হয়ে সভা অনুষ্ঠিত করা। তো টেলিকনফারেন্সিং বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে টেলিকনফারেন্সিং বলতে অডিও কনফারেন্সকে বোঝায়। টেলি যোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং এবং এই সভাকে টেলিকনফারেন্স বলে। 1975 সালে মরি টার্ফ এই পদ্ধতি উদ্ভাবন করেন, যার জন্য মরি টার্ফকে টেলিকনফারেন্সিং এর জনক বলা হয়। যোগাযোগের আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং অনেকটা টেলিকনফারেন্সিং এর মতোই, বাট ভিডিও কনফারেন্সিং এ আমরা সরাসরি দেখে একজনের সাথে আরেকজন কথোপকথন চালিয়ে যেতে পারি। তো দেখা যাক কি বলা হয়। যে পদ্ধতিতে কোনো কনফারেন্সে অংশগ্রহণকারীরা একে অপরের ছবি দেখে কথোপকথন করতে পারে বা সভা পরিচালনা করতে পারে তাকে ভিডিও কনফারেন্সিং বলে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একই কোম্পানির দুইটি সেকশন বা শাখায় একটা আরেকটার সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের সভাটি পরিচালনা করা যাচ্ছে। যোগাযোগের আরেকটি মাধ্যম হচ্ছে রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেম বলতে বোঝাচ্ছে যে কোনো একটা জায়গায় বা কোনো একটা হোটেলে অগ্রিম টিকিট বুকিং দেওয়া, সেটার নাম হচ্ছে রিজার্ভেশন সিস্টেম। ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে আসন সংরক্ষণ বা বুকিং দেওয়ার প্রক্রিয়াকে রিজার্ভেশন সিস্টেম বলে। বর্তমান প্রেক্ষাপটে
ফাইভ স্টার যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো খুব সহজেই রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে দূরে বসে আমরা বুকিং দিতে পারি। যোগাযোগের আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে ই টিকেট। ই টিকেট বলতে বোঝাচ্ছে ইলেকট্রনিক টিকেট। এই ইলেকট্রনিক টিকেটটা হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে টিকিটিং ব্যবস্থার কার্যক্রম পরিচালনা করাকে ই টিকেট বলে। 1995 সালে যুক্তরাষ্ট্রের এয়ার ট্রান্সপোর্ট সর্বপ্রথম এই পদ্ধতি চালু করে। তারপরে আমাদের আরেকটি মাধ্যম হচ্ছে কর্মসংস্থান। এই কর্মসংস্থানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনলাইন বেসড যে কর্মসংস্থানের মার্কেট রয়েছে সেটার নাম হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং কি? ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাকে আউটসোর্সিং বলে। আমরা সচরাচর প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য একটি নির্দিষ্ট অফিসে গিয়ে কাজ করে থাকি। এখন সেই কাজটা যদি ঘরে বসে করা হয় তাহলে কতই না মজা। আর সেই ঘরে বসে করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটার নাম হচ্ছে আউটসোর্সিং। যে সমস্ত ওয়েবসাইটগুলো আউটসোর্সিং প্রোভাইড করে তার মধ্যে কয়েকটি হচ্ছে www.freelancer.com। এই freelancer.com ওয়েবসাইটের মাধ্যমে আমরা ঘরে বসে বৈদেশিক কিছু বায়ারের কাজ করে দিয়ে আমরা খুব সহজেই ডলার ইনকাম করতে পারি। এছাড়াও আরেকটি জনপ্রিয় ওয়েবসাইটের নাম হচ্ছে www.odex.com। এছাড়াও তোমরা যখন আউটসোর্সিং সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে বা জানার আগ্রহ থাকবে তখন তোমরা বেশ কয়েকটি ওয়েবসাইটের নাম জানতে পারবে। তার মধ্যে আরো কয়েকটি রয়েছে lancer.com, fiverr.com এই সমস্ত। তারপর দেখো আরেকটি যোগাযোগ অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা। যে শিক্ষাটা হচ্ছে আমরা জানি যে শিক্ষাক্ষেত্র বিশ্বগ্রামে খুব ভালো মানের একটি ভূমিকা রেখেছে। সেটি হচ্ছে যেমন পূর্বে যদি কোনো কারণে বই হারিয়ে যেত তাহলে আমরা বইটি ফটোকপি করে বা কোনোভাবে সংগ্রহ করে সেটা পরিচালনা করতে হতো এবং এক গাদা বই আমরা টেনে নিয়ে তারপরে ক্লাস করতে হতো বা কোচিংয়ে যেতে হতো বা কোনো টিউশনিতে সেটা করতে হতো। বাট বিশ্বগ্রাম আমাদের এতটা হাতের মুঠোয় নিয়ে এসেছে যে এখন ইবুকের মাধ্যমে খুব সহজেই আমরা বই পুস্তকগুলো পিডিএফ ভার্সন পেয়ে থাকি, যার মাধ্যমে আমরা একটা স্মার্টফোন বা ট্যাবে বসে এই ইবুকটি ব্যবহার করে বইয়ের সম্পূর্ণ ফ্যাসিলিটিস পেয়ে থাকি। তাছাড়া আরেকটি জনপ্রিয় হচ্ছে ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে ভিজুয়াল যে ক্লাসগুলো পরিচালনা করে থাকে শিক্ষকরা, সেই ভিজুয়াল ক্লাসটা দেখে আমরা শিক্ষার্থীরা খুব সহজেই সেই বিষয়টি উপলব্ধি করতে পারি এবং সেটা আমরা সহজে আয়ত্ত করে নিতে পারি। সবার শেষে হচ্ছে বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেখানে শিক্ষা সংক্রান্ত বেশ কিছু রিসোর্স সেখান থেকে পাওয়া যায়। যেমন আমি যদি আমার ওয়েবসাইটের কথা বলি www.tutorhousebd.info, এই ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলে আমি মনে করি একটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর আইসিটি বিষয়ে সামান্যতম ল্যাকিংস আর থাকবে না, কারণ আইসিটি বিষয়ে সম্পূর্ণ একটি লেকচার শিট সহ কোর্স প্ল্যান এই www.tutorhousebd.info এই ওয়েবসাইটে দেওয়া আছে। শুধু তাই নয়, সেখানে রয়েছে বেশ কয়েকটি কোশ্চেন প্যাটার্ন, সৃজনশীল প্রশ্নের কিছু অনুশীলনমূলক ব্যবস্থা, যে সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করলে আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট সৃজনশীলের যে একটা ভয়ভীতি রয়েছে আইসিটির উপর, সেই ভয়ভীতিটা কাটিয়ে যাবে এবং তোমরা বেশি প্র্যাকটিস করার সুযোগ থাকবে। অচিরেই টিউটর হাউস বিডি তোমাদের জন্য এমসিকিউ টেস্টের একটি সুন্দর ব্যবস্থা রাখবে। শিক্ষার আরো একটি অন্যতম মাধ্যম হচ্ছে ই এডুকেশন। অনলাইন ব্যবস্থাপনা, পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করার পদ্ধতির নাম হচ্ছে ই এডুকেশন। এই এডুকেশনের মাধ্যমে তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের রেজাল্ট দেওয়া, বিভিন্ন নোটিশ প্রোভাইড করা, পরীক্ষার আসন বিন্যাস করা, এই সব কিছু খুব সহজেই তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পাবে। তাছাড়া তোমরা যদি নিজেরা পড়াশোনাকে আরো বিস্তারিত করতে চাও, শিক্ষক কি পড়ায় গেল সেটা যদি তোমাদের মাথায় না ঢুকে সেটাকে তোমরা যদি আরো একটু রিভিউ করতে চাও, তাহলে বর্তমানে ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটগুলো আছে যেখানে তুমি তোমার সেই নির্দিষ্ট টপিকসের উপরে বেশ কয়েকটা ভিডিও দেখতে পাবে বা কোনো ভিডিও ফাইল দেখতে পারবে, যেটাকে তোমরা প্র্যাকটিস করলে বারবার, তাহলে তোমরা খুব সহজে ওই টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা আয়ত্ত করতে পারো। তারপর রয়েছে চিকিৎসার মধ্যে মোস্ট কমন যে টপিকসটি সেটা নাম হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে আমরা দূরে কোথাও থেকে ইন্টারনেটের মাধ্যমে দূরে অবস্থানরত বিশেষজ্ঞ ডক্টরের চিকিৎসা পরামর্শ নিতে পারি।
দেখি এখানে কি বলছে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থানরত ব্যক্তিকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তাকে টেলিমেডিসিন বলা হয়। টেলিমেডিসিনের মাধ্যমে অভিজ্ঞ ডক্টরের সাথে কথা বলে আমাদের লোকাল ডক্টররাও চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে ই কমার্স। আমরা দেখি বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ই কমার্স খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টটি অর্ডার করি এবং সেটা নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে ডেলিভারির মাধ্যমে সেটা আমাদের কাছে পৌঁছে যায়। বিনিময়ে আমরা অনলাইনের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকি। এটা খুবই সহজ হয়ে গেছে এবং আমাদের মানব জীবনের অনেক সুবিধা বহন করেছে। তাছাড়া রয়েছে ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে আমি যেই ব্রাঞ্চে টাকা জমা দেই না কেন খুব সহজে অন্য ব্রাঞ্চ থেকে সেই টাকাটা উত্তোলন করতে পারি এবং আমার নিজের টাকায় আমরা সেভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিতে পারি। সেটা সম্পূর্ণ বিশ্বকর্মা ফসল হিসেবে কাজ করেছে। তাছাড়া রয়েছে বারকোড সিস্টেম, যে বারকোড সিস্টেমের মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট বা একটা পণ্য সম্পর্কে বিস্তারিত একটা বারকোড স্ক্যান করলে ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারি। এছাড়াও বিশ্বগ্রামের আরো কয়েকটি উপাদান রয়েছে, সেটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে যেমন ড্রাই ল্যাব, জৈব তথ্য নিয়ে যখন কম্পিউটার মতো গবেষণা করা হয় তখন সেটাকে বলা হয় ড্রাই ল্যাব। আর অফিসের মধ্যে হচ্ছে অফিস অটোমেশন, বিভিন্ন প্রকার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অফিসের যাবতীয় কাজকর্ম সহজ সাবলীলভাবে করাকে অফিস অটোমেশন বলে। অফিস অটোমেশন সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা জিনিস অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটার নাম হচ্ছে অফিস অটোমেশন। যেমন ডোর খোলা, আমি ফিঙ্গারপ্রিন্ট দেই বা আমার চোখের আইরেশনের মাধ্যমে আমি খুব সহজেই একটা অফিসে ঢুকতে পারি এবং অফিসে বিভিন্ন রকমের জটিল এবং কঠিন যে কাজগুলো আছে কাজগুলো খুব সহজে অফিস অটোমেশনের মাধ্যমে করে ফেলতে পারি। বাসস্থানের মধ্যে মোস্ট কমন যে জিনিসটা ব্যবহৃত হচ্ছে সেটা নাম হচ্ছে স্মার্ট হোম জিনিসটা হচ্ছে ঘরের সব ইলেকট্রনিক ব্যবস্থা আইফোন দিয়ে নিয়ন্ত্রণ করাকে স্মার্টফোন বলে। আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে আমার ঘরে বাতি জ্বালাবো, ঘরে বাতি বন্ধ করব, ঘরের দরজা খুলবো, ঘরের মধ্যে গরম বাতাস দিব অথবা ঠান্ডা বাতাস দিব, যাই করি না কেন টেলিভিশন আমরা অন করব, টেলিভিশন অফ করবো, সবকিছু আমরা শুধুমাত্র আমার হাতে ব্যবহৃত একটি আইফোনের মাধ্যমে টোটাল ঘরকে নিয়ন্ত্রণ করতে পারবো। দ্যাট মিনস সেটি হচ্ছে স্মার্ট হোম। সবার শেষ সেটা হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের নিজের মনের ভাষা এবং আমার যদি কোনো কিছু প্রয়োজনীয় থাকে সেই জিনিসটা আমরা খুব সহজে খুঁজে বের করে দিতে পারি, সেটা হচ্ছে ফেসবুক, টুইটার বা ইমো। পূর্বে যোগাযোগ ক্ষেত্রে খুবই বাজে অবস্থা ছিল, যেখানে চিঠির মাধ্যমে যদি আমরা কোনো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে চাইতাম, দেখা গেছে যেই আলোচনা নিয়ে আমরা যে চিঠিটা পাঠাবো ওই আলোচনা শেষ হয়ে গেছে, বাট যেখানে চিঠিটা পাঠাচ্ছি সেখানে আজও পর্যন্ত পাচ্ছে না। এরকম অহরহ ঘটেছে। বর্তমানে বিশ্বগ্রাম এমন একটি অবদান, বিজ্ঞানীদের এমন একটি অবদান, যে অবদানের কারণে খুব সহজে আমাদের যে কোনো সমস্যায় আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে খুব সহজে বলতে পারি এবং তারা আমাদের সমস্যাটা সম্পর্কে তারা জেনে সেটা তার প্রয়োজনীয় পদক্ষেপটা গ্রহণ করতে পারে। এটা বিশ্বগ্রামের একটি বড় পাওয়া। তো আজকের মতো এখানে শেষ। আজকের এই বিষয়ে সম্পূর্ণ লেকচার শীট যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো www.tutorhousebd.info। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আজকের লেকচার সহ যে কোনো লেকচারের পিডিএফ ফাইল খুব সহজেই পেয়ে যেতে পারো। আজকে আমাদের ক্লাসটা খুব ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। এই ক্লাসটা তোমরা নিজেরা বুঝবা, জ্ঞান ধারণা করবা, প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখবা, দেখে তোমরা বিশ্বগ্রাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবা এবং তোমার বন্ধুদের যাতে খুব সহজেই এই ক্লাস সম্পর্কে ধারণা লাভ করতে পারে সেজন্য বেশি করে শেয়ার করবা। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।